আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি ডাক্তার আতাউর রহমান খান, সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আলোচনা করব একটা সাধারণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস ইজ ভেরি কমন, এক্সট্রিমলি কমন। এটা সাধারণত মেয়েদের বেশি হয়, 40-এর উপরে, আর ছেলেদেরও হয়ে থাকে। যাদের অস্টিওআর্থ্রাইটিস ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের রিস্ক বেশি, যাদের ডায়াবেটিস আছে তাদের একটু রিস্ক বেশি, যারা স্মোক করে তাদের রিস্ক বেশি, যারা বিষ বা মোটা তাদের রিস্ক বেশি, যারা অন্য অন্য অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে থাকে, ডিসিপ্লিন মেনটেন করে না, তাদের বেশি হয়। তবে এটা প্রিভেন্ট করার একটাই উপায়, সেটা হচ্ছে আপনি ওজন কমাবার চেষ্টা করবেন। স্মোক করলে স্মোক বন্ধ করবেন, রীতিমতো ব্যায়াম করবেন। প্রতিদিনই সকালে আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা করে ব্যায়াম করবেন। কী ধরনের ব্যায়াম করবেন? সেটা হচ্ছে ওয়াকিং, হাঁটবেন, জোরে জোরে হাঁটবেন, সুইমিং করতে পারেন, বাইসাইকেল চালাইতে পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, এবং যে কোনো ধরনের এক্সারসাইজ, অর্থাৎ যেখানে আপনার ক্যালোরি কনজামশন হবে, ক্যালোরি খরচ করবেন। যেমন ডেইলি খাচ্ছেন, সেই খাওয়াটা আপনি ইউটিলাইজ করতে হবে, অর্থাৎ বডিতে যেন এক্সট্রা চর্বি না জমে। তাহলে আপনি অস্টিওআর্থ্রাইটিসের ইন্টেন্সিটি কম হবে, বা ইনসিডেন্টও কম হতে পারে, এবং সাফারিংও কম হবে। অস্টিওআর্থ্রাইটিসের কোনো কিউর নাই, অর্থাৎ এটা আপনার লাইফ লং ডিজিজ, লাইফ লং কন্ডিশন। এখানে আপনাকে এটা নিয়ে বাঁচতে হবে। এটা কোনো মারাত্মক কোনো ক্ষতির কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস নিয়েই আমরা মরব, কিন্তু কোনো কোনো সময় অস্টিওআর্থ্রাইটিস ভেরি ক্রিপল হয়ে থাকে, অর্থাৎ খুব বেশি সিরিয়াস হয়ে থাকে, অর্থাৎ পেশেন্ট ক্যানট মুভ অ্যাট অল। সেক্ষেত্রে হয়তো নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট লাগতে পারে, অর্থাৎ আর্টিফিশিয়াল নি বা আর্টিফিশিয়াল হিপ লাগতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত অস্টিওআর্থ্রাইটিস ক্যান বি ম্যানেজেবল। তো এটার জন্য যে কোনো সময় ডাক্তার কাছে গিয়ে আমাকে ওষুধ দেন, ইঞ্জেকশন দেন, এটা না বলাই ভালো। নিজে নিজেই এটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। সাধারণত অস্টিওআর্থ্রাইটিসে ওষুধ কম খাইলেই ভালো। বেশি ওষুধ খেলে আপনার কিডনির ক্ষতি হতে পারে, লিভারের ক্ষতি হতে, স্টোমাকের ক্ষতি হতে পারে, বা অন্য অন্য সমস্যা, হাই ব্লাড প্রেশার বা হার্ট ডিজিজ হতে পারে। সেজন্যই আপনার উচিত হবে যে অস্টিওআর্থ্রাইটিস প্রিভেনশনের জন্য যে কথাগুলো বলেছি সেগুলো করবেন। রীতিমতো হাঁটাহুটা করবেন, এক্সারসাইজ করবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, ধূমপান বর্জন করবেন, এবং একটা সুস্থ সুন্দর জীবন যাপনের চেষ্টা করবেন। এ হচ্ছে মোটামুটি অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে কথা। আমাদের শরীরের বেশিরভাগই যে পেইনটা হয়, সে ব্যাক পেইন বা নি পেইন বা নেক পেইন, এগুলা হচ্ছে ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ বা অস্টিওআর্থ্রাইটিস কারণে হয়ে থাকে, যার কোনো কিউর নেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভবিষ্যতে কোনো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হব। থ্যাংক ইউ।